160 উপজেলা নির্বাচন হবার কথা। আমরা জানি এরই মধ্যে বেশ কয়েকটি উপজেলায় নির্বাচিত হয়েও গেছে অনেকে। প্রথম দফা 8 মে হয়ে গেল। কেমন হলো সবকিছু মিলে আসলে? কারণ গণমাধ্যম থেকে শুরু করে সবাই রাজনৈতিক অঙ্গনে যে বিষয়টি এবার সবচেয়ে বেশি আলোচিত ছিল যে ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিদের যে আত্মীয় স্বজন তারা যদি এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। সে খবর আসলে গণমাধ্যমে যেমন আছে এবং আমরাও দেখেছি, দল থেকে বারবার বলার পরেও অনেকে সেটা মানেননি। সেটি শুধু যে ক্ষমতাসীন দল তেমন না, বিএনপি সহ যে দলগুলো এবার নির্বাচনে অংশ নিয়েছে সবাই দলের নির্দেশনা উপেক্ষা করে নিজেই নির্বাচনে অংশ নিয়েছে। সামনের দ্বিতীয় দফা কেমন হবে আমরা একটু আলোচনা করতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে সাইফুর রহমান তপন, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সহকর্মীরাও যুক্ত হবেন এরই মধ্যে। শাহ আলম ইসলাম মিতুল শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে, এবং একই সাথে যুক্ত আছেন এনামুল হক বাউফল পটুয়াখালী থেকে। আপনাদের তিনজনকেই স্বাগত একাত্তর সকালের আলোচনায় এবং শুভ সকাল জানাই। আমরা আলোচনা শুরু করবার আগে আমাদের সহকর্মীদের কাছ থেকে মাঠ পর্যায়ে সর্বশেষ খবরাখবর একটু জেনে আসতে চাই। শাহ আলম ইসলাম মিতুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আগামী একদিন পরেই যেহেতু আপনার এলাকায় নির্বাচন হতে যাচ্ছে, এখন পর্যন্ত সার্বিক কি খবর আছে আপনার কাছে নির্বাচনকে ঘিরে? আসলে এই উপজেলা নির্বাচনে খুবই জমজমাট, শেষ মুহূর্তে কিন্তু প্রচারণা খুবই ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। আর যেমনটি এখানে 3জন প্রার্থী রয়েছে এই উপজেলায়, এর মধ্যে কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান, তিনি কিন্তু আবার পুনরায় এখানকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ এবং প্রার্থীদের ভোটার চালিয়ে যাচ্ছে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যে আরেকজন যুগ্ম সম্পাদক ওয়াহাদুর রহমান জিতু, তিনিও কিন্তু এখানকার উপজেলা তিনি ভাইস চেয়ারম্যান ছিল, তিনিও কিন্তু এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে। আরেকজন প্রার্থী রয়েছেন এখানকার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুল্লাহ কিসমত, তিনিও কিন্তু এখানে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এবং এখানে আওয়ামী লীগের বিভিন্ন 3জন প্রার্থী কিন্তু আওয়ামী লীগে রয়েছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন প্রার্থীর সমর্থক হিসেবে কাজ করছে। এবং এখানকার যে এছাড়াও এখানকার যে অন্যান্য প্রার্থী যারা রয়েছেন, যেমন ভাইস চেয়ারম্যান রয়েছেন, পুরুষ ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু আপনার 6জন প্রার্থী এই উপজেলায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান 4জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সবাই এই উপজেলায় কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা আশঙ্কা করা যাচ্ছে। প্রার্থীরা কিন্তু তারা ব্যাপক গণসংযোগ এবং ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে তারা, যে এখানকার যে তারা নির্বাচিত হতে পারলে তারা বিভিন্ন উন্নয়ন করবে। এখানকার যে বিভিন্ন প্রার্থীরা বলছেন যে জনগণের যে কোনো অসুবিধা তারা কিন্তু যে সামনে নির্বাচন হতে পারলে তারা এটি সমাধান করবেন। এবং যারা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কেউ পুনরায় আবার ভোট চাচ্ছেন। সবকিছু মিলে বলা যাচ্ছে যে এই উপজেলায় একটি জাঁকজমকময় এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। তানিয়া, নিশ্চয়ই নির্বাচনের দিন পুরোটা বোঝা যাবে যে কতটা মানুষের আগ্রহ এবার থাকবে নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে, কারণ প্রথম দফায় উপস্থিতি অনেক কম ছিল। এনামুল হক, আপনার কাছে একটু আসতে চাই, আপনার এলাকায় ভোটের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন? কতটুকু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে উপজেলা নির্বাচনকে ঘিরে প্রশাসন? এনামুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা দুঃখিত দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মীর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা নিশ্চয়ই আলোচনার ভেতরে আবারও তাকে হয়তো সংযোগ স্থাপন করতে পারবো। আলোচনায় ফিরতে চাই। সাইফুর রহমান তপন যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমাদের সহকর্মীদের কাছ থেকে খবর শুনছিলেন এবং একই সাথে গণমাধ্যমগুলো আসলে যেভাবে জানাচ্ছিল যে উপজেলা নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত প্রথম দফা তো শেষ হয়ে গেল, দ্বিতীয় দফা আগামী 21 মে হতে যাচ্ছে। আপনার দৃষ্টিতে ছোট করে যদি একটু আলোচনা শুরু করি যে কেমন হবে দ্বিতীয় ধাপের উপজেলা? ধন্যবাদ আপনাকে। প্রথম ধাপের নির্বাচনটা নিয়ে তো আমার অনুভূতিটা হলো মিশ্র অনুভূতি এই জন্য
যে যেখানে যেখানে সরকারি দলের প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে মন্ত্রী এবং এমপির যে দোর্দণ্ড প্রতাপ দেখা গেছে, সেই জায়গাগুলোতে ভোটার উপস্থিতি অত্যন্ত কম ছিল। আর যেখানে প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল বা প্রতিদ্বন্দ্বিতাময় ছিল, সেখানে কিন্তু ভোটার উপস্থিতি ভালো ছিল। যেমন যে আপনি জানেন যে প্রথম দফার নির্বাচনে বিএনপির অনেক প্রার্থী, অন্তত ৭৩ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব বিভিন্ন পদে তারা অংশগ্রহণ করেছে, তারা বহিষ্কৃত হয়েছে। ফলে যে দুই পক্ষ থেকেই ভোটার আনার একটা প্রয়াস লক্ষ্য করা গেছে সেটা। আর দ্বিতীয় বিষয় হলো যে এই যে দ্বিতীয় দফা ইলেকশনটা হচ্ছে, আমার অবজারভেশন হলো যে দ্বিতীয় দফায় হয়তো আরেকটু উন্নতি হবে। কারণ হলো যে মূল বিষয় যেটা, সেটা হলো প্রশাসনের ভূমিকা। যে নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে আসলে ভোট দিতে পারবে এবং তার ভোটটা গোনা হবে, অর্থাৎ তার মতটা প্রতিফলিত হবে ভোটের রায়ে। সেই বিষয়টা যদি মানুষ ফিল করে, মানুষ যদি বুঝে যে আমার ভোটটা কাউন্ট হবে, তখন মানুষ আগ্রহী হবে। কারণ এই উপজেলা পর্যায়ের যে নেতৃত্ব, যে লিডারশিপ, এই নেতৃত্ব কিন্তু তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমরা জানি যে এখানকার যে তৃণমূলের যে উন্নয়নের কেন্দ্র কিন্তু উপজেলা থেকেই সবকিছু মানে বন্টন হয় এবং লিডারশিপও কিন্তু উপজেলা থেকেই দেয়া হয় সেটা। তো ফলে এই নির্বাচনটি যদি প্রশাসন যদি তাদের আন্তরিকতা প্রদর্শন করতে পারে নিরপেক্ষ ভোটের ব্যাপারে বা সুষ্ঠু ভোটের ব্যাপারে, তাহলে জমজমাট না হওয়ার কোনো কারণ নাই। কারণ প্রার্থীর কিন্তু অভাব নাই। প্রার্থী আমি দেখেছি যে প্রত্যেকটা সিটে, ধরেন চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন পর্যন্ত প্রার্থী আছে সেটা। আর এটা স্থানীয় সরকার নির্বাচন। সরকারি দল বলছে যে এখানে তারা কোনো প্রতীক দিচ্ছে না, অর্থাৎ তাদের দল থেকে কে জিতলো বা কে হারলো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে এই পরিস্থিতির মধ্যে প্রশাসনের ভূমিকাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ইলেকশন কমিশন যদি দৃঢ় থাকে যে ভোটটাকে সুষ্ঠু করার ব্যাপারে, তাহলে ভোটার আসার ক্ষেত্রে আমি বড় কোনো প্রতিবন্ধকতা দেখি না। কেউ কেউ বলেন যে এখানে অনেক অনেক উপজেলাতেই বিএনপির লোকজন না থাকাতে প্রতিদ্বন্দ্বিতা কম হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের নিজেদের মধ্যেও অনেক শক্ত প্রতিদ্বন্দ্বী আছে, আমরা জানি সেটা। যেমন কুমিল্লাতেই আপনার সদর দক্ষিণ যে উপজেলা, আরো কয়েকটা উপজেলা আছে যেখানে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং উভয় পক্ষেই আমি দেখেছি দাবি জানাচ্ছে যে তারা ভোটটা যাতে সুষ্ঠু হয়। ক্যান্ডিডেটরা দাবি জানাচ্ছে যে ভোটটা যাতে সুষ্ঠু হয়, তাহলে এটা তো ভোটারদেরও দাবি সেটা। ফলে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশাসনের তরফ থেকে এই নিশ্চয়তা দেয়া হবে যে ভোটটা নিরপেক্ষভাবে হবে, ভোটটা সুষ্ঠুভাবে হবে, মানুষ অবাধে ভোট দিতে পারবে এবং তার ভোটটা কাউন্ট হবে সেটা। তাহলে এবং সেই প্রথম ধাপে যতটুকু দেখা গেছে আমার ধারণা উন্নতি হবে, দ্বিতীয় ধাপে সেই পরিস্থিতিটা উন্নতি হবে সেটা। কারণ প্রথম ধাপের ফলটা মানুষ দেখেছে সেটা। আপনি জানেন যে সেখানে যে মন্ত্রী এমপির স্বজনদের নিয়ে যে আলোচনাটা ছিল যে এরাই হয়তো অধিকাংশ মানে দখল করে নেবে, সেখানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক যে আমি যদি বলি তাদের বাইরের প্রার্থীরা পাশ করেছে এবং বিএনপিরও সম্ভবত ৫ জন বা ৭ জন পাশ করেছে, জাতীয় পার্টিরও ৩ জন পাশ করেছে সেটা। তো সব মিলিয়ে আমি মনে করি যে দ্বিতীয় ধাপের নির্বাচনটা আরেকটু ভালো হবে প্রথম ধাপের নির্বাচনের চেয়ে, এবং এটা আমাদের দেশের জন্য জরুরি। নিশ্চয়ই আমরা আসলে সেদিকে তাকিয়ে থাকবো যে এখন পর্যন্ত হচ্ছে নির্বাচন যে পদ্ধতির মধ্য দিয়ে হচ্ছে, সাধারণ মানুষের যে আগ্রহের জায়গাটাই সেটা নিশ্চয়ই আরো বাড়বে।